আপনার মৃত্যুটা কি ভালো মৃত্যু হচ্ছে নাকি খারাপ মৃত্যু হচ্ছে কিভাবে বুঝতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আলামত বললেন। তার মধ্যে 1 নম্বর, ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো যখন কোন মানুষ মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তার জবান দিয়ে যদি কালেমা বের হয়ে যায়, তার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে কবুল করবেন কে? কিন্তু সবার মুখ দিয়ে কিন্তু কালেমা বের হয় না। নবীজির একজন বিখ্যাত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন কোন মানুষ ইন্তেকাল করবে, যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে, তার পাশে গিয়ে তোমরা তার কানে কানে কালেমা পড়বে, অত্যন্ত সুমধুর কণ্ঠে কালেমা পড়বে। নাকি বলবেন চাচা যান কালেমা পড়েন? না না, এটা বলা যাবে না। যখন কোন মানুষ ইন্তেকাল করছে তার কানের কাছে গিয়ে সুন্দর কণ্ঠে সুমধুর কণ্ঠে গিয়ে কালেমা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার কানের কাছে কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আলকামা বিছানায় শুয়ে আছে, মুখ দিয়ে কালেমা বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডেকে আনলেন। স্ত্রীকে বললেন, কি রে আলকামা কেমন ছিল? স্ত্রী বলে, আলকামা অত্যন্ত ভালো মানুষ ছিল, তাহাজ্জুদের সালাতটা পর্যন্ত কাজা করে নেই, কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার বাবা মা কেউ কি বেঁচে আছে নাকি? নবীজিকে বলা হলো, আলকামার মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে আনলেন। মাকে ডেকে এনে বললেন, আলকামা তোমার সন্তান কেমন ছিল বলো। মা বলে, আমার সন্তানটা অত্যন্ত ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে প্রশ্ন করলেন, মা রে বলো তো দেখি তোমার সঙ্গে আলকামার ব্যবহারটা কেমন ছিল? নবীজি যখন প্রশ্ন করেছেন, আলকামার মার চোখ দিয়ে দরদর করে পানি টপটপ করে পড়ে। আলকামার মা বলে, নবী গো, আলকামা সব করেছে, কিন্তু বিয়ে করার পরে আলকামা আমার কথা শুনে নাই, বউয়ের কথা শুনতে গিয়ে আলকামা আমার মায়ের কথার অবাধ্য হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা রে, তোমার মনে কষ্ট আছে, এই জন্য তোমার ছেলের মুখ দিয়ে কালেমা বের হয় না, তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না না নবী, এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকড়ি জোগাড় করো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। লাকড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাও দাও করে আগুন জ্বলে আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে। এমন সময় আলকামার মা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমার সন্তান ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান আগুনে পোড়ানো যাবে না, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। আর মা যখন তার মুখ দিয়ে মাফ শব্দ বের করেছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য যার মুখ দিয়ে কালেমা বের হয়ে যাবে তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন কে? 2 নম্বর ভালো মৃত্যুর সাইন হচ্ছে আল মাউতু বিআরাকিল জাবিন। অনেক সময় দেখবেন কোন মানুষ মৃত্যুবরণ করছে, তার কপালটা ঘেমে যায়, আছে না নেই? যখন মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যায়, বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আল মাউতু লাইলাতুল জুমআহ আও নাহারাহা। যখন কোন বান্দা জুমার দিন বা জুমার রাতে ইন্তেকাল করবে, তার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে কবুল করবেন কে? 4 নম্বর আল মাউতু আলা আমালিন সালিহ। অনেক বান্দাদেরকে দেখবেন ভালো কাজ করতে করতে ইন্তেকাল করে, হজে গিয়েছে, তাওয়াফ করতে করতে মৃত্যুবরণ করেছে, আছে না নেই? ভালো কাজ করতে করতে যে বান্দা ইন্তেকাল করবে, সালাত আদায় করছে, সিজদায় গিয়ে মৃত্যুবরণ করেছে, জান্নাতি হিসেবে কবুল করবেন কে? 5 নম্বর আল মাউতু বিল হারাক। যারা আগুনে পড়ে ইন্তেকাল করে, যারা আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা যায়, যারা সমুদ্রের পানিতে ডুবন্ত হয়ে মারা যায়, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা যায়, তাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন কে? 6 নম্বর ওয়াফাতুল মারআ আথনা আল ওয়ালাদা। অনেক মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে মাঝখানে মৃত্যুবরণ করে, আছে না নেই? সন্তান বেঁচে আছে, মা নাই। এরকম কেস কিন্তু বাংলাদেশ অহরহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেলিভারির সময় যে মায়েরা ইন্তেকাল করে, জান্নাতি হিসেবে কবুল করবেন কে?
7 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আশ-শাহাদা, যখন কোন বান্দা শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে তাকেও জান্নাতি হিসেবে কবুল করবেন কে? এই জন্য নবীজি শিখিয়েছেন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে শাহাদাতের তামান্না থাকতে হবে। নবীজির বিখ্যাত সাহাবী সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মান সাআদাল্লাহু আশ-শাহাদা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। যখন কোন বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না আছে, সেই বান্দা যদি ঘরে বিছানায় শুয়েও মৃত্যুবরণ করে, সেই বান্দাকে শহীদ হিসেবে কবুল করবেন কে? এই জন্য তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শাহাদাতের তামান্না বুকে লালন করতেন। আর ওমর ফারুক তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, মালিক আমার মৃত্যুটাকে আপনি দয়া করে মায়া করে শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, মালিক দয়া করে মায়া করে আমার মৃত্যুটাকে আপনি নবীজির রওজার পাশে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মুসলমান ভাইরা, শাহাদাতের তামান্না কেমন থাকবে? নবী প্রেমিক কেমন হবে? আল্লাহ প্রেমিক কেমন হবে? রাসূল প্রেমিক কেমন হবে? একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। সেই সাহাবীর নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। বদর যুদ্ধের পরে খুবাইব ইবনে আদির 4 পায়ে 2 পা 4 হাতে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে খুবাইবের 2 হাতে 2 পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। মক্কার কাফেররা ফাঁসির মঞ্চে নিয়ে যায়। মক্কার কাফেররা ধাক্কি ধাক্কি খুবাইব ইবনে আদিকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছেন খুবাইব। এমন সময় খুবাইব বললেন, আমার ভাইয়েরা শোনো। মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, শোনো, আমার ফাঁসির আগে আমি তোমাদের কাছে অনুমতি চাইছি, 2 রাকাত সালাত আমি আদায় করতে চাই। খুবাইব ইবনে আদি অত্যন্ত সুন্দর হয়ে ধীরস্থির ভাবে শান্ত হয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালামটা ফিরালেন। সালাম ফিরে মক্কার কাফেরদেরকে বললেন, তোমরা যদি এই কথা চিন্তা না করতে, আমি খুবাইব মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘায়িত করছি, মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি, এই ধারণা যদি তোমাদের মধ্যে না আসতো, আমি খুবাইব ইবনে আদি আমার সালাতটাকে দীর্ঘায়িত করতাম। খুবাইব ইবনে আদিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, হাতগুলো কেটে নেওয়া হয়, ধারালো তরবারি দিয়ে কোপ দিয়ে পাটাকে কেটে ফেলা হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। মক্কার কাফেররা খুবাইব ইবনে আদিকে ডেকে বলে, খুবাইব রে, তোকে আমরা ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে, তুমি কি রাজি আছো নাকি? তোমার পরিবর্তে মুহাম্মদকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিব, তুমি কি রাজি আছো নাকি? খুবাইব রে, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব ইবনে আদি তিনি বলেন, আমার পরিবর্তে আমার রাসূলকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। আমার রাসূলের হত্যার পরিবর্তে আমি খুবাইব শান্তভাবে নিরাপদে আমার পরিবারের কাছে পৌঁছে যাব। এটা তো দূরের কথা, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার রাসূল হেঁটে যাওয়ার সময় পায়ের মধ্যে হোঁচট খাবে, ব্যথা পাবে, এই ব্যথাটাকেও আমি খুবাইব কখনোই মেনে নিতে পারবো না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমিক কেমন হয় শুনো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা বিভিন্ন তীর দিয়ে বল্লম দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে, খুবাইব ইবনে আদি কোনো চিন্তা করেন না, তিনি জবান দিয়ে বলছেন, তোমরা আমাকে হত্যা করো, নির্যাতন করো, অত্যাচার করো, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমার জন্য আমার রব অনন্ত সীম সুখের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। খুবাইব ইবনে আদি কোনো কষ্ট পেলেন না, কোনো দুঃখ পেলেন না, জবান দিয়ে জোরে জোরে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 6 প্রকার বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা বিপদে আপদে সবসময় ছায়া দিয়ে থাকেন, সবসময় বরকত এবং রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি কয় প্রকার মানুষ? তার মধ্যে 1 নম্বর, যারা মুত্তাকি,
যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা প্রত্যেকটা কাজে, জীবনে চলতে গিয়ে, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলাকে ভয় পেয়ে কাজ করে, এই বান্দার সঙ্গে সবসময় রহমত এবং বরকত নিয়ে যিনি আছেন তিনি কে? দুই নম্বর, যে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা সব সময় থাকেন তারা হচ্ছে মুহসিন। যারা মুহসিন বান্দা, যারা মুহসিন হতে পেরেছে, তাদের সঙ্গে আমাদের রব আছেন না নেই? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মুহসিন কারা? একটু আমাদেরকে শিখিয়ে দাও, আমরাও তো মুহসিন হতে চাই। মুহসিন বান্দা কারা আমাদেরকে একটু জানিয়ে দাও। রব্বুল আলামিন কোরআন আল কারীমের কত সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শুনো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মানুষ ভুল করতে পারে, মানুষ অপরাধ করে, মানুষ গুনাহ করে, মানুষ অন্যায় করে, কিন্তু অন্যায় করার পরে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, যারা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, যারা ইস্তেগফার করে, তাদেরকে মুহসিন বান্দা হিসেবে কবুল করেন কে? জীবনে চলতে গেলে ভুল হয়ে যায়, অপরাধ নাই কার? সে ফেরেশতা। মানুষ অপরাধ আছে, মানুষ গুনাহ করে, মানুষ অন্যায় করে, অন্যায় করার পরে, গুনাহ করার পরে মসজিদে চলে আসলেন, মসজিদের কোনায় বসে দুফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করলেন, আপনাকে মুহসিন হিসেবে কবুল করবেন কে? আর যারা মুহসিন বান্দা তাদের সঙ্গে যে সত্তা আছেন তিনি কে? তিন নম্বর, যারা দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়, যারা আল্লাহর দ্বীনের জন্য ডাকে, তাদের সঙ্গে যে মালিক আছেন তিনি কে? এই জন্যই তো আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, নবীজি গারে সাওরের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, মক্কার কাফেররা তো আমাদের পায়ের চিহ্ন অনুসরণ করে গুহার মাথায় চলে এসেছে, এই তো নিচের দিকে তাকালে আমাদেরকে ধরা পড়ে যাব, আমরা মাত্র দুইজন মানুষ, এত বিশাল বাহিনীর সঙ্গে আমরা দুইজন মানুষ কিভাবে লড়াই করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আবু বকর রে, তুমি শুধু দুইজন মানুষকে দেখতে পাচ্ছ, আমরা তো দুইজন মানুষ নই, আমাদের সঙ্গে একজন সত্তা আছেন। আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য যারা দাঈ ইলাল্লাহ, যারা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, যারা কালেমার দিকে মানুষকে আহ্বান করে, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে, তাদের সঙ্গেও আমার রব আছেন। 4 নম্বরে, যারা দিন কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায়, দিন কায়েম করতে গিয়ে মুসিবতে পড়ে যায়। অনেক সময় দেখা গিয়েছে দিন কায়েমের আন্দোলন করে, ইসলামটাকে সমুন্নত করার আন্দোলন করে, অনেক সময় দেখা যায় মামলা হয়েছে, হামলা হয়েছে, ঘরে থাকতে পারে না, সমাজের কেউ তার সঙ্গে নাই, কিন্তু একজন রব আছেন, তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের আন্দোলন করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন, আরশের উপর থেকে একজন সত্তা মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তিনি কে? 5 নম্বর, যারা হিজরত করে, যারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় হিজরত করে, তাদের সঙ্গেও যে রব আছেন তিনি কে? 6 নম্বর, যারা ধৈর্যশীল বান্দা, যারা বিপদে আপদে আসলে ধৈর্য হারা হয়ে যায় না, বিবেক হারা হয়ে যায় না, যারা রবের উপরে ভরসা করতে পারে, আমার রব আছেন, পৃথিবীর কেউ নাই, আমার রব কিন্তু আছেন। যারা ধৈর্যশীল বান্দা হতে পেরেছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, যারা আল্লাহর উপর ভরসা করতে পারে, তাদের সঙ্গেও একজন রব আছেন, তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, যারা বিপদ আপদে আমি আল্লাহর সামনে ধৈর্য ধারণ করে মাথাটাকে আমার সামনে নত করে দেয়, আমার সমাজে এমন কিছু বান্দা আছে দেখবেন, যখন বিপদে পড়ে যায় তারা চেয়ারম্যানের কাছে যায়, তারা মেম্বারের কাছে যায়, কিন্তু একটা বার মুসল্লাটা বিছি, জায়নামাজটা বিছি, রবের সামনে সিজদায় পড়ে দোয়া করবে, এই মন মানসিকতা আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বিপদে পড়েছো, আপদে পড়েছো, ধৈর্য ধারণ করবে। যে বান্দা ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে আছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্য এই 6 প্রকার বান্দা, 1 নম্বর যারা মুত্তাকি, 2 নম্বর যারা মুহসিন, 3 নম্বর যারা দাঈ ইলাল্লাহ, 4 নম্বর যারা দ্বীন কায়েমের আন্দোলন করে, 5 নম্বর যারা হিজরতকারী, 6 নম্বর যারা ধৈর্যশীল বান্দা। এই 6 প্রকার মানুষের সঙ্গে একজন রব আছেন, তিনি কে? এই 6 প্রকার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনটাকে আমরা উজ্জ্বল করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের জীবন যাচ্ছে, হায়াত যাচ্ছে, একদিন চলে যায়। আমরা কি মৃত্যুর দিকে এগিয়ে যাই নাকি পিছিয়ে যাই? একদিন হায়াত আমার জীবন থেকে চলে যাচ্ছে, তার মানে আমার পাটা একটা দিন কবরের দিকে অগ্রসর হচ্ছে। মানুষ বড্ড গাফেল, আমরা বেশি গাফেল। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আছি, কোথায় যাব, মানুষ চিন্তা করতে চায় না। এই তো ইনকামের পিছনে ছুটছে তো ছুটছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য ছুটছে তো ছুটছে, এই ছুটা যেন আর শেষ হয় না। মানুষ একটা বার চিন্তা করতে বসে না, আমরা আসলে কোথায় ছিলাম, আমরা এখন কোথায় আছি, কেন আছি, আমরা কোথায় যাব, সেখানে যাওয়ার জন্য কি করতে হবে। মানুষ বড্ড গাফেল হয়ে আছে। সম্মানিত মুসলিম কিরাম, আমরা মানুষ, আমরা ছিলাম আলামে আরওয়াহতে, আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগতে আমরা আমাদের রবকে রব হিসাবে স্বীকার করে এসেছি। দুনিয়াতে আসার পরে আমাদের রবকে যদি রব হিসাবে স্বীকার না করি, ঝামেলা আছে না নেই? এই জন্য প্রশ্ন করি, আওয়াজ করে জবাব দিতে হবে, আমাদের রব একজন, তিনি কে? আমরা ছিলাম রূহের জগতে, আল্লাহ তাআলা সেই রূহের জগৎ থেকে আমাদেরকে আলামুল আরহাম, আলামে আরহামে পাঠিয়েছেন, মায়ের পেটে পাঠিয়েছেন। সেই কথাটাকে রব্বুল আমিন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শুনো, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার রব হচ্ছেন সেই সত্তা, যিনি অত্যন্ত সুনিপুণ করে, চমৎকার করে, সুন্দর করে, পরম যত্ন করে মায়ের পেটে আমাদেরকে বানালেন। যে সত্তা অত্যন্ত যত্ন করে, পরম আদর করে আমাদেরকে মায়ের পেটে বানিয়েছেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে আমি তিনটা পদ্ধতিতে বানিয়েছি। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, মালিক আমাদেরকে কয় পদ্ধতিতে বানিয়েছেন? তার মধ্যে 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মালিক মানুষকে বানিয়েছেন বাবা নাই, মা নাই, বাবা ছাড়া মানুষ বানিয়েছেন, মা ছাড়া মানুষ বানিয়েছেন। এই পদ্ধতিতে মালিক আদম আলাইহিস সালামকে বানালেন। 2 নম্বরে, মা আছে কিন্তু বাবা নাই, এই পদ্ধতিতে মালিক ঈসা আলাইহিস সালামকে বানালেন। 3 নম্বরে, বাবা আছে, মা আছে, এই পদ্ধতিতে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন। আমি আপনি আজকে, আমার আপনার কত সুন্দর বাড়ি আছে, কত সুন্দর গাড়ি আছে, আমার আপনার সুন্দর একটা নাম আছে, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল, যখন আমার আপনার কোনো নাম ছিল না, কোনো গ্রাম ছিল না, কোনো বাড়ি ছিল না। একদম শূন্য থেকে, জিরো থেকে আমাদেরকে যে মালিক হিরো বানিয়ে দিয়েছেন, তিনি কে? সেই কথাটাকে রব্বুল আমিন সূরাতুল ইনসানের 1 নম্বর আয়াতে বললেন, বান্দা শুনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর।
মাসরুরা। বান্দা, তোমার কিন্তু কিচ্ছু ছিল না, সুন্দর একটা নাম আছে, তোমার একটা গ্রাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি ফেমাসিটি আছে, কিচ্ছু তোমার ছিল না, একদম জিরো ছিল। তোমার নামটা পর্যন্ত মানুষ জানতো না। সেই জিরো থেকে আমাদেরকে হিরো বানিয়েছেন কে? আমরা যখন মায়ের পেটে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মায়ের পেটে যখন কোন একজন বাচ্চা আসে, 40 দিন থাকে নুতফা, 40 দিন থাকে আলাকা, 40 দিন থাকে মুদগা, 43 কয় দিন হয়? 120 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 120 দিন পরে মায়ের পেটে সেই বাচ্চার কাছে মালিক একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সেই ফেরেশতা সেই বাচ্চার কাছে আসে মায়ের পেটে। মায়ের পেটে আসার পরে চারটা জিনিস সেই ফেরেশতা বাচ্চার কপালে লিখে দেয়। আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, সেই ফেরেশতা বাচ্চার কপালে কয়টা জিনিস লিখে দেয়? তার মধ্যে 1 নম্বর উক্তুবা আমালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই ফেরেশতা সেই বাচ্চার কপাল লিখে দেয় তার আমলগুলো কি হবে, সারা জীবন সেই বাচ্চা কি কি কাজ করবে তার বাচ্চার কপালে লিখে দেওয়া হয়। 2 নম্বর উক্তুব রিজক। 120 দিন পরে ফেরেশতা মায়ের পেটে সেই বাচ্চার কপালে সে লিখে দেয় বাচ্চার রিজিকটা কেমন হবে। 3 নম্বর উক্তুবা জালাম। সে বাচ্চা কতদিন পর্যন্ত হায়াত পাবে, সে বাচ্চা কোন তম দিন, কোন সালের কোন দিন, কত তারিখ ইন্তেকাল করবে। 120তম দিনে সেই ফেরেশতা এসে বাচ্চার কপালের মধ্যে লিখে দেয়। 4 নম্বরে শাকিয়ুন আও সাঈদুন, বাচ্চাটা কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্য হবে। সেই ফেরেশতা 120তম দিনে এসে সে বাচ্চার কপালের মধ্যে লিখে দেয়। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা শোনো, 120তম দিন পর থেকে ফেরেশতা যখন বাচ্চার কপালে 4টি বিষয় লিখে দেয়, সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এই 4টি বিষয় লিখে দেওয়ার পরে মালিক সেই বাচ্চার রূহের মধ্যে, সেই বাচ্চার শরীরের মধ্যে রূহটাকে ফুঁকে দেয়। আর ফেরেশতা যখন সেই বাচ্চার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়, বাচ্চার মধ্যে শুরু হয়ে যে দপ 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 নিঃশ্বাস আছে না নেই। বাচ্চার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য নিঃশেষ হয়ে যায়, ঠিক কিনা? আমাদের যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, এই যে এখানে হাত দিয়ে দেখেন চলছে, দপ দপ চলছে, নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস শেষ আপনিও। হাইরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হাইরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হাইরে মানুষ, ঠিক কিনা? মানুষ আল্লাহ তাআলা মায়ের পেটের কত যত্ন করে, কত পরম আদর করে বানালেন। এরপর আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আমাদেরকে বের করে দেয়, আমরা দুনিয়াতে চলে আসি। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমরা হয়ে যাই মানুষ, আমাদের নাম হয়ে যায় মানুষ। দুনিয়াতে আসার পরে আমাদেরকে সবাই মানুষ হিসেবে আইডেন্টিফাই করে। পৃথিবীতে এই মানুষ সম্পর্কে অনেক গবেষণা আছে, মানুষ সম্পর্কে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে। বিজ্ঞানীরা তারা বলছে মানুষ হচ্ছে হোমো সেপিয়েন প্রজাতির একটি প্রাণী। পৃথিবীর একজন বিখ্যাত জার্মানি দার্শনিক, তার নাম হচ্ছে কার্ল মার্কস, তিনি গবেষণা করেছেন মানুষ নিয়ে। তিনি বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানুষের পেট ঠান্ডা তো সব ঠান্ডা। মানুষের পেট যদি ঠান্ডা হয়ে যায়, মানুষের দিমাগ ঠান্ডা হয়ে যায়। আর মানুষের পেটে যদি ক্ষুধা থাকে, ঝামেলা আছে না নেই, রাগ কম না বেশি। এই জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ শুধুমাত্র তার পেটটাকে ঠান্ডা করার জন্য কাজ করে, ঠিক কিনা? জার্মান দার্শনিক কার্ল মার্কস তিনি বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের পেট ঠান্ডা তো সব ঠান্ডা। আরেকজন বিখ্যাত দার্শনিক রাশিয়ার, তার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন, তিনি বলছেন মানুষের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। মানুষের যৌন জীবন ঠান্ডা তো তার সব ঠান্ডা। আরেকজন দার্শনিক ইংল্যান্ডের, তার নাম হচ্ছে রবার্ট চার্লস ডারউইন, তিনি বললেন মানুষের পেটের সমস্যা বড় সমস্যা নয়,
মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা নয়, মানুষ আসলে মানুষই না, মানুষ হচ্ছে বান্দর। নাউযুবিল্লাহ পড়বেন না? মানুষের বিবেকের একটা স্ক্রু ঢিলা হলে যা হয়। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বিজ্ঞানীরা বলছে মানুষ প্যাট সর্বস্ব জীব, বিজ্ঞানীরা বলে মানুষ সেক্স সর্বস্ব জীব, আরেকজন পাগল বলে মানুষ আসলে মানুষ না, মানুষ হচ্ছে বান্দর। কোরআন তুমি কি বলো? তুমি মানুষ সম্পর্কে একটা তথ্য দিয়ে দাও। কোরআন সূরা বনী ইসরাঈলের মধ্যে চমৎকার করে বলে, বান্দা শুনো, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কালো বানর থেকে আসে নাই, মানুষ কশিন কালো বানর থেকে সৃষ্টি হয় নাই। মানুষের পরিচয়টা তোমরা শোনো, মানুষের পরিচয় হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই জন্যই তো মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি। পৃথিবীতে যত প্রাণী আমি বানিয়েছি, যত সৃষ্টি জীব আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টি জীবের উপরে যে মালিক মানুষকে সম্মানিত করেছেন তিনি কে? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সহিতে পারে। বিপদ আপদেলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা? লাইফ ইজ নট সেম ফর এভরিওয়ান, লাইফ ইজ নট ইজি। মানুষের জীবনটা সবার জন্য একরকম নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। মানুষের জীবনটা গোলাপ বিছানো জীবন নয়। মানুষের জীবনে দুঃখ আছে, মানুষের জীবনে কষ্ট আছে। শত বাধা অতিক্রম করে, অসংখ্য কষ্টকে ক্ষমার সাগরে বিলীন করে 32টা দাঁত যে দেখিয়ে দিতে পারে, তার নাম হচ্ছে মানুষ। মানুষ হয়তো কঠিন বিষয় নয়, আবার মানুষ হয়তো সহজ বিষয় নয়। শত দুঃখ এবং বেদনার ভার যে বইতে পারে এবং ক্ষমার আলোয় নিজেকে যে আলোকিত করতে পারে, সেই তো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি। এই যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা নয়, দুইটা সূরা মানুষের নামে দিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। এই জন্যই তো মালিক চমৎকার করে বললেন, আমি কোরআন আল কারীমে মানুষের নামে দুইটা সূরা দিলাম। একটি হচ্ছে সূরাতুল ইনসান, আর একটা হচ্ছে সূরাতুন নাস। মানুষকে আমি জানিয়ে দিলাম, তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো, তোমরা ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যাবে। আবার তোমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারো, তোমাদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট যে মালিক বানিয়ে দিবেন তিনি কে? আমাদের সমাজে অনেকগুলো পত্রিকা আছে, নিউজ পেপার আছে, প্রিন্টিং মিডিয়া আছে। কখনো কি এমন সংবাদ শুনেছেন একটা গরু আরেকটা গরুকে হত্যা করে 6 টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়েছে? কখনো কি এমন নিউজ শুনেছেন একটা ছাগল আরেকটা ছাগলকে হত্যা করে টুকরো টুকরো করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে? কিন্তু এমন নিউজ তো শুনেছেন একজন মানুষ আরেকজন মানুষকে 6 টুকরা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে? আছে না নেই? চট্টগ্রামে গত বছর একজন বাচ্চা শিশুকে 6 টুকরা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। আছে না নেই? এর জন্য মানুষ যদি ভালো হতে পারে, ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যদি খারাপ হয়, তার সম্মানটা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্যই তো মালিক চমৎকার করে বললেন, বান্দা শুনুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের চোখ আছে, এরপর রবের নিদর্শনগুলো দেখতে পায় না। যাদের কান আছে কিন্তু আযান শোনে না। যাদের বিবেক আছে কিন্তু বিবেক বুদ্ধি খাটায় না। এরাই হচ্ছে
পশুর চেয়েও নিকৃষ্টতম মানুষ, এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? এবার সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি ভালো মানুষ হবেন নাকি খারাপ মানুষ হবেন, সিদ্ধান্ত আপনার। দুইটা পথ খোলা আছে, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনার, আজকে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা যখন পৃথিবীতে চলে আসে মানুষ হিসাবে পরিচালন করতে থাকে, কিন্তু এই মানুষ হিসাবে জীবনটা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী নয়, একটা নির্দিষ্ট সময় আছে। ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ গ্রেস রিসপাইট না when his appointed time comes। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। এক সেকেন্ড আগেও আপনাকে নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও নেওয়া হবে না, সঠিক সময়ে অন টাইমে আপনার জানটাকে, আমার জানটাকে যে মালিক কবজ করবেন তিনি কে? এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের বাসিন্দা হতে হবে। যারা গিয়েছেন তারা আগে গিয়েছেন, তার মানে এই নয় যে আমরা যাব না, আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। কখন যে মালাকুল মাউত থাবা দিবে আর জানটাকে কবজ করে ফেলবে আমরা কেউ জানি। অনেক কাফেররা বলে মৃত্যুর পরে আমাদেরকে কি আবার পুনরায় জীবিত করা সম্ভব? মৃত্যুর পরে তো আমরা মাটির সঙ্গে মিশে যাব, মৃত্যুর পরে আমাদের হাড় মাংসগুলো মাটির সঙ্গে মিশে যাবে, আবার কিসের হিসাব, কিসের নিকাশ? এরকম নাস্তিক আমাদের সমাজে আছে না নেই? এই নাস্তিকটা কিন্তু শুধু আমাদের সমাজে আছে ব্যাপারটা এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন ছিল। আল্লাহ তাআলা সূরাতুস সিজদা এর 10 নম্বর আয়াতে জানাচ্ছেন, কাফেররা বলে ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা তো মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে আবার পুনরায় কিভাবে সৃষ্টি করা হবে? আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। কাফেররা বলে, নাস্তিকরা বলে, আমাদের হাড়, আমাদের মাংস সব কিছু মাটির সঙ্গে নিঃশেষ হয়ে যাবে, আমাদেরকে আবার কিভাবে পুনরায় সৃষ্টি করা হবে? আসলে কোরআন কি বলে, ইসলাম কি বলে আমরা বিশ্বাস করতে চাই না। ওই যে নাসা কি বলে, বিজ্ঞান কি বলে, সেটা শুনলে আমরা বিশ্বাস করে আছে না নেই? আসুন দেখি মৃত্যুর পরে আসলে কি মানুষকে আবার পুনরায় জীবিত করা সম্ভব? একটু বিজ্ঞান থেকে আমরা দেখি। বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা সেলস আছে, তার নাম হচ্ছে স্টেম সেলস। স্টেম সেলসের কাজ হচ্ছে প্রোভাইড নিউ সেলস ফর দ্য বডি অ্যাজ ইট গ্রোস অ্যান্ড রিপ্লেস স্পেশালাইজড সেলস দ্যাট আর ড্যামেজড অর লস্ট। আমাদের শরীরে একটা সেলস আছে, আমাদের শরীর থেকে যে কোষগুলো ধ্বংস হয়ে যায়, যে কোষগুলো হারিয়ে যায়, এই স্টেম সেলসের কাজ হচ্ছে সে হারিয়ে যাওয়া বা সেই ধ্বংস হয়ে যাওয়া, সেই নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে এই স্টেম সেলস আবার পুনরায় জাগ্রত করে। আমাদের শরীরে দুই প্রকারের স্টেম সেলস আছে, একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেলস আর একটা হলো নন এমব্রায়োনিক স্টেম সেলস। স্টেম সেলসের মাঝে একটা ডিএনএ আছে এবং তার নাম হচ্ছে ইমমর্টাল ডিএনএ, যেই ডিএনএটা কখনো মৃত্যুবরণ করে না। বিজ্ঞান বলছে মানুষ যদি মারাও যায়, এই ইমমর্টাল ডিএনএর উপরে ভিত্তি করে মানুষের কোষগুলো আবার জীবিত করা সম্ভব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। সুতরাং বিজ্ঞান প্রমাণ করছে যারা বিশ্বাস করতে চায় না যে ইন্তেকালের পরে, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে জীবিত করা হবে, তাদের দাবিটা সম্পূর্ণ মিথ্যা। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের মানব জীবন 5টি 6টি সার্কেলের মধ্যে আমাদের মানব জীবনটা আবর্তিত হয়। 1 নম্বর, আমরা হচ্ছি শৈশবকাল পার করে এসেছি, এরপরে আছে কৈশোরকাল, 3 নম্বরে আছে যৌবনকাল, 4 নম্বরে প্রৌঢ়কাল, 5 নম্বরে বৃদ্ধকাল, 6 নম্বর আরেকটা কাল আছে, তার নাম হচ্ছে মৃত্যুকাল। আমাদের সবার জীবনে এই মৃত্যুকালটা আসবে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, মৃত্যুর কিছু গুণাগুণ আছে। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সবাইকে মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3টা জায়গায় কত চমৎকার করে সুন্দর করে জানিয়ে দিলেন বান্দা। একটা জায়গায় নয়, 3টা জায়গায় জানিয়ে দিয়েছেন বান্দা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, পৃথিবীর যারা আছে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য কবি চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবু, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আজকের মসজিদের মাইকে হতে পারে আপনার ভাইয়ের মৃত্যুর এলানটা করে দেওয়া হয়, হতে পারে আপনার বোনের মৃত্যুর এলানটা মসজিদের মাইকে হয়ে যায়, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন আমার আপনার ভাইয়ের মৃত্যুর এলান নয়, যখন আপনার পাড়া প্রতিবেশীর মৃত্যুর এলান নয়, বরং আমার আপনার মৃত্যুর এলানটা মসজিদের মাইকে হয়ে যাবে। আজকে কত দাম আছে আপনার, কত ক্ষমতা আছে, কত দাপট আছে। একটা কথা বললে 100 জন মানুষ উঠে, একটা কথা বললে 100 জন মানুষ বসে যায়। কত ক্ষমতা আপনার, আপনার নামে কত মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু এই রূপটা যখন বের হয়ে যাবে, আপনার যে নামটা আছে এই নামটা কিন্তু কেউ নিবে না। আপনি যে আলিশান বাড়ি বানিয়েছেন, টাইলস ফিটিং দিয়ে বাড়ি বানিয়েছেন, এই ঘরে কিন্তু আপনার জায়গা হবে না। এত ভালোবাসেন স্ত্রীকে, এত ভালোবাসেন সন্তানকে, আপনি যখন ইন্তেকাল করবেন, যদি বলা হয় বাবা তোমার বাবা তো অনেক কষ্ট করেছিল, একটু তোমার বাবাকে ঘরে রাখতে দাও, ছেলে বলে না না না, ভয় পেয়ে যাই, মৃত মানুষকে আবার ঘরে রাখে কেমনে, আপনাকে গ্যারেজের মধ্যে রাখা হবে। সময় আসবে এমন, আপনার নাম আছে আব্দুল কুদ্দুস, আপনার নাম কিন্তু আব্দুল কুদ্দুস থাকবে না, সবাই থাকবে মাইয়িত, আপনার নাম কিন্তু কেউ রাখবে না। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মসজিদের মাইকে আমার আপনার মৃত্যুর এলানটা হয়ে যাবে। আমার আপনাকে সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নেই? আপনার যখন জ্বর হয়, নাপা খান, জ্বর ভালো হবে। পৃথিবীতে ক্যান্সার, যারা নেই কোনো অ্যান্সার, এরপরও বর্তমান বিজ্ঞান বলছে থেরাপি দিলে আপনি ক্যান্সার নামক এই রোগটা থেকেও ভালো হতে পারেন। কিন্তু বলুন তো দেখি, মৃত্যু এর কোনো মেডিসিন আছে? পিছনের ভাইদের কাছে মৃত্যু মেডিসিন আছে? আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী কখনো পালিয়ে বাঁচতে পারবে। এই জন্যই তো রব্বুল আমিন সূরাতুন নিসায়ের ৭৮ নম্বর আয়াতে সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, পাথরের মধ্যে ঢুকে যাবে, গর্ত করে মাটির মধ্যে ঢুকে যাবে, 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে যাবে, পৃথিবীর কেউ তোমাকে খুঁজে পায় না, কিন্তু মৃত্যুর ফেরেশতা কিন্তু তোমাকে খুব সহজে খুঁজে পেয়ে যাবে। আবার মালিক চমৎকার করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীর কোনো মানুষ কখনো মৃত্যু নামক আযাব থেকে পালিয়ে বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ কখনো মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে কিরি। যদিও সুদূর আকাশ পানি, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসক নাই, নাই কোনো চিকিৎসক জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে, ঠিক কিনা? এর জন্য মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যু থেকে পৃথিবীর কেউ পালিয়ে বাঁচতে পারবে। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যুর যে ভয়ঙ্কর থাবা, এই ভয়ঙ্কর থাবা থেকে পৃথিবীর কেউ পালিয়ে বাঁচতে পারবে। মৃত্যু এই ভয়ঙ্কর থাবা থেকে এক শ্রেণীর মানুষ, তারা চাইলে বাঁচতে পারতেন, তারা হচ্ছে আম্বিয়া কেরাম। তারা চাইলে এই মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে পারতেন। মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে এসেছে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কি? মালাকুল মাউত জবাব দিয়ে বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে মালাকুল মাউত, তোমার জানটা কবজ করার জন্য এসেছি। মূসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় মেরেছেন, এমন একটা চর মেরেছেন, মালাকুল মাউতের চোখটা বের হয়ে জমিনে পড়ে গিয়েছে। মালাকুল মাউত চলে গিয়েছে রবের কাছে, মানে কার কাছে পাঠালেন?
এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন চর মেরে আমার চোখটাকে বের করে দিয়েছে। রব্বুল আমিন মালাকুল মাউতকে জানিয়ে দিলেন, মালাকুল মাউত তুমি আবার চলে যাও। আমার মূসাকে জানিয়ে দাও আপনি একটা পশুর উপরে হাত রাখেন, এই পশু আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে মানিক 1000 বছর হায়াত বাড়িয়ে দিবেন। মালাকুল মাউত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মূসা রে, একটা পশুর উপরে হাত রাখেন, একটা পশমের বিনিময়ে 1000 বছর আপনাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত রে, 1000 বছর পরে আমার কি হবে? মালাকুল মাউত বললেন, আপনাকে তো আপনার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর ভয়ঙ্কর থাবা আপনাকে স্বাদ আস্বাদন করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, 1000 পরও যদি 1000 বছর পরও যদি আমাকে মৃত্যুর ভয়ঙ্কর থাবার শিকার হতে হয় তাহলে আর দেরি নয়, আজকে আমি মূসা রবের সান্নিধ্যে চলে যেতে চাই। এক শ্রেণীর মানুষ আম্বিয়া কেরাম তারা চাইলে মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে পারত, তারা কি বাঁচতে পেরেছে? এই জন্য মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবো? আপনারা বাঁচতে পারবেন? চিল্লায় বলেন বাঁচতে পারবো? 4 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর সময়কে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আপনি কখন ইন্তেকাল করবেন সেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 5 নম্বর, আপনি কোন জায়গাতে মৃত্যুবরণ করবেন সেই জায়গাটাও যে মালিক, আপনার মৃত্যুর জায়গাটাকেও যেই মালিক নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আর আপনি যেই জায়গাতে মৃত্যুবরণ করবেন মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হলো সেই জায়গাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেবেন, আপনি সেই জায়গাতে চলে যাবেন, আপনার কোনো প্রয়োজন হবে। আর 7 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য হলো মৃত্যুর সিদ্ধান্তটা পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে আসে না, একজন সত্তার পক্ষ থেকে আসে। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য মুমিন কখনো ভয় পায় না মৃত্যু থেকে, মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় আছে। কয়েকদিন পরে পরে দেখবেন কোরআন আল কারীম থেকে অপমান করা হয়, কোরআন আল কারীম থেকে অপদস্থ করা হয়। কই আমরা তো কখনো অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো কিতাবকে অপমান করি না? কই কখনো দেখেছেন কোন মুসলমান কোন বাইবেল বা কোনো গীতাকে অপমান করেছে? তারা কেন কোরআনকে অপমান করে? আমি এই কথাটা সবসময় বলি, অমুসলিমরা বা খ্রিস্টান বা নাস্তিক বা অমুরতাদ যা ইসলাম বিদ্বেষীরা AK-47 বুলেট এবং বোমাকে যতটা না ভয় পায়, কোরআনের প্রত্যেকটা শব্দকে তার চেয়েও বেশি ভয় পায়। তার কারণ কি? এই কোরআন তাদের ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের সুদের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন তাদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। এই জন্য সময় সুযোগে দেখবেন বিভিন্ন জায়গায় আমার কোরআনকে অপমান করা হয়। কয়েকদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে একজন বিখ্যাত কুলাঙ্গার আমার কোরআনকে পায়ের নিচে মারিয়েছে, আপনারা দেখেছেন? আমরা সরকারকে বলছি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন, এমনি এমনি শাস্তি দিলে হবে না, বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসেন, ফাঁসির কাস্টে ঝুলান, লাইভ কাজ করে পুরো বিশ্বের মানুষকে জানিয়ে দেন যেন পৃথিবীতে আর কোনো কুলাঙ্গার আমার কোরআনকে অপমান করতে সাহস না পায়। কোরআনকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে না নেই? সমাজের প্রিয় ভাইয়েরা, মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর সিদ্ধান্ত পৃথিবীর কোন সত্তা থেকে নয়, একজন সত্তা থেকে আসে। চিল্লায়া বলেন তিনি কে? মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর এইটার কোনো সিরিয়াল নাই, পৃথিবীতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, আগে দাদা আসে, এরপরে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে? এমন কিন্তু হয়েছে বাবার কাঁধে ছেলের লাশ, এমনও হয়েছে দাদার কাঁধে নাতির লাশ। এজন্য মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর কোনো সিরিয়াল। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আলামত বলেছেন, আপনার মৃত্যুটা কি ভালো মৃত্যু হচ্ছে নাকি খারাপ মৃত্যু হচ্ছে কিভাবে বুঝতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আলামত বললেন। তার মধ্যে 1 নম্বর, ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তার জবান দিয়ে যদি কালেমা বের হয়ে যায়, তার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে কবুল করবেন কে? কিন্তু সবার মুখ দিয়ে কিন্তু কালেমা বের হয় না। নবীজির একজন বিখ্যাত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন কোনো মানুষ ইন্তেকাল করবে
যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে তার পাশে গিয়ে তোমরা তার কানে কানে কালেমা পড়বে, অত্যন্ত সুমধুর কণ্ঠে কালেমা পড়বে। নাকি বলবেন চাচা যান কালেমা পড়েন? না না, এটা বলা যাবে না। যখন কোনো মানুষ ইন্তেকাল করছে তার কানের কাছে গিয়ে সুন্দর কণ্ঠে সুমধুর কণ্ঠে গিয়ে কালেমা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার কানের কাছে কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আলকামা বিছানায় শুয়ে আছে, মুখ দিয়ে কালেমা বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডেকে আনলেন। স্ত্রীকে বললেন, কি রে আলকামা কেমন ছিল? স্ত্রী বলে, আলকামা অত্যন্ত ভালো মানুষ ছিল, তাহাজ্জুদের সালাতটা পর্যন্ত কাজা করে নেই, কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার বাবা মা কেউ কি বেঁচে আছে নাকি? নবীজিকে বলা হলো, আলকামার মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে আনলেন। মাকে ডেকে এনে বললেন, আলকামা তোমার সন্তান কেমন ছিল বলো। মা বলে, আমার সন্তানটা অত্যন্ত ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে প্রশ্ন করলেন, মা রে বলো তো দেখি তোমার সঙ্গে আলকামার ব্যবহারটা কেমন ছিল? নবীজি যখন প্রশ্ন করেছেন, আলকামার মার চোখ দিয়ে দরদর করে পানি টপটপ করে পড়ে। আলকামার মা বলে, নবী গো, আলকামা সব করেছে, কিন্তু বিয়ে করার পরে আলকামা আমার কথা শুনে নাই, বউয়ের কথা শুনতে গিয়ে আলকামা আমার মায়ের কথার অবাধ্য হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা রে, তোমার মনে কষ্ট আছে, এই জন্য তোমার ছেলের মুখ দিয়ে কালেমা বের হয় না, তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না না নবী, এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকড়ি জোগাড় করো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। লাকড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাও দাও করে আগুন জ্বলে আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে। এমন সময় আলকামার মা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমার সন্তান ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান আগুনে পোড়ানো যাবে না, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। আর মা যখন তার মুখ দিয়ে মাফ শব্দ বের করেছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য যার মুখ দিয়ে কালেমা বের হয়ে যাবে তাকে জান্নাত হিসাবে কবুল করবেন কে? 2 নম্বর ভালো মৃত্যুর সাইন হচ্ছে আল মাউতু বিআরাকিল জাবিন। অনেক সময় দেখবেন কোন মানুষ মৃত্যুবরণ করছে, তার কপালটা ঘেমে যায়, আছে না নেই? যখন মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যায়, বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আল মাউতু লাইলাতুল জুমআহ আও নাহারাহা। যখন কোন বান্দা জুমার দিন বা জুমার রাতে ইন্তেকাল করবে, তার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে কবুল করবেন কে? 4 নম্বর আল মাউতু আলা আমালিন সালিহ। অনেক বান্দাদেরকে দেখবেন ভালো কাজ করতে করতে ইন্তেকাল করে, হজে গিয়েছে, তাওয়াফ করতে করতে মৃত্যুবরণ করেছে, আছে না নেই? ভালো কাজ করতে করতে যে বান্দা ইন্তেকাল করবে, সালাত আদায় করছে, সিজদায় গিয়ে মৃত্যুবরণ করেছে, জান্নাতি হিসেবে কবুল করবেন কে? 5 নম্বর আল মাউতু বিল হারাক। যারা আগুনে পড়ে ইন্তেকাল করে, যারা আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা যায়, যারা সমুদ্রের পানিতে ডুবন্ত হয়ে মারা যায়, কোন অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা যায়, তাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন কে? 6 নম্বর ওয়াফাতুল মারআ আথনা আল ওয়ালাদা। অনেক মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে মাঝখানে মৃত্যুবরণ করে, আছে না নেই? সন্তান বেঁচে আছে, মা নাই। এরকম কেস কিন্তু বাংলাদেশে অহরহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেলিভারির সময় যে মায়েরা ইন্তেকাল করে, জান্নাতি হিসেবে কবুল করবেন কে? 7 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আশ-শাহাদা। যখন কোন বান্দা শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে, তাকেও জান্নাতি হিসেবে কবুল করবেন কে? এই জন্য নবীজি শিখিয়েছেন, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে শাহাদাতের তামান্না থাকতে হবে। নবীজির বিখ্যাত সাহাবী সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মান সাআদাল্লাহু আশ-শাহাদা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা আলা ফিরাশিহি।
যখন কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না আছে, সেই বান্দা যদি ঘরে বিছানায় শুয়েও মৃত্যুবরণ করে, সেই বান্দাকে শহীদ হিসেবে কবুল করবেন কে? এই জন্য তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শাহাদাতের তামান্না বুকে লালন করতেন। আর ওমর ফারুক তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, মালিক আমার মৃত্যুটাকে আপনি দয়া করে মায়া করে শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, মালিক দয়া করে মায়া করে আমার মৃত্যুটাকে আপনি নবীজির রওজার পাশে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মুসলমান ভাইরা, শাহাদাতের তামান্না কেমন থাকবে? নবী প্রেমিক কেমন হবে? আল্লাহ প্রেমিক কেমন হবে? রাসূল প্রেমিক কেমন হবে? একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। সেই সাহাবীর নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। বদর যুদ্ধের পরে খুবাইব ইবনে আদির 4 পায়ে 2 পা 4 হাতে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে খুবাইবের 2 হাতে 2 পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। মক্কার কাফেররা ফাঁসির মঞ্চে নিয়ে যায়। মক্কার কাফেররা ধাক্কি ধাক্কি খুবাইব ইবনে আদিকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছেন খুবাইব। এমন সময় খুবাইব বললেন, আমার ভাইয়েরা শোনো। মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, শোনো, আমার ফাঁসির আগে আমি তোমাদের কাছে অনুমতি চাইছি, 2 রাকাত সালাত আমি আদায় করতে চাই। খুবাইব ইবনে আদি অত্যন্ত সুন্দর হয়ে ধীরস্থির ভাবে শান্ত হয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালামটা ফিরালেন। সালাম ফিরে মক্কার কাফেরদেরকে বললেন, তোমরা যদি এই কথা চিন্তা না করতে, আমি খুবাইব মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘায়িত করছি, মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি, এই ধারণা যদি তোমাদের মধ্যে না আসতো, আমি খুবাইব ইবনে আদি আমার সালাতটাকে দীর্ঘায়িত করতাম। খুবাইব ইবনে আদিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, হাতগুলো কেটে নেওয়া হয়, ধারালো তরবারি দিয়ে কোপ দিয়ে পাটাকে কেটে ফেলা হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। মক্কার কাফেররা খুবাইব ইবনে আদিকে ডেকে বলে, খুবাইব রে, তোকে আমরা ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে, তুমি কি রাজি আছো নাকি? তোমার পরিবর্তে মুহাম্মদকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিব, তুমি কি রাজি আছো নাকি? খুবাইব রে, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব ইবনে আদি তিনি বলেন, আমার পরিবর্তে আমার রাসূলকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। আমার রাসূলের হত্যার পরিবর্তে আমি খুবাইব শান্তভাবে নিরাপদে আমার পরিবারের কাছে পৌঁছে যাব। এটা তো দূরের কথা, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার রাসূল হেঁটে যাওয়ার সময় পায়ের মধ্যে হোঁচট খাবে, ব্যথা পাবে, এই ব্যথাটাকেও আমি খুবাইব কখনোই মেনে নিতে পারবো না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমিক কেমন হয় শুনো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা বিভিন্ন তীর দিয়ে বল্লম দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে, খুবাইব ইবনে আদি কোনো চিন্তা করেন না, তিনি জবান দিয়ে বলছেন, তোমরা আমাকে হত্যা করো, নির্যাতন করো, অত্যাচার করো, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমার জন্য আমার রব অনন্ত সীম সুখের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। খুবাইব ইবনে আদি কোনো কষ্ট পেলেন না, কোনো দুঃখ পেলেন না, জবান দিয়ে জোরে জোরে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন কোনো বান্দা শাহাদাতের মৃত্যু নসিব হবে, আপনার হৃদয়ে শাহাদাতের তামান্না আছে, আপনার হৃদয়ে শাহাদাতের প্রতি আকাঙ্ক্ষা আছে, আপনি যদি ঘরে বসে বিছানায় শুয়েও মৃত্যুবরণ করেন, আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন যে মালিক, তিনি কে? আমরা কোরআন কারীমকে প্রশ্ন করলাম, কোরআন একজন শহীদের জানটাকে কিভাবে কবজ করা হয় বলো? একজন জান্নাতি মানুষের, ভালো মানুষের জানটাকে কিভাবে কবজ করা হয় বলো? কোরআন আল কারীমে রব্বুল আমিন সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শুনো, الذين تتوفاهم الملائكة طيبين
يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যখন কোন নেক বান্দার জানকে কবজ করার জন্য ফেরেশতা চলে আসে, ফেরেশতা সেই বান্দার কাছে এসে সর্বপ্রথম সেই বান্দাকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। আর সেই ফেরেশতা সেই বান্দাকে জান্নাত থেকে সুসংবাদ নিয়ে, জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত একটা কাপড় নিয়ে সেই বান্দাকে সালাম দিয়ে বলে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে যে মালিক জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি কে? আবার রব্বুল আমিন সূরাতুল ফুসসিলাতে 30 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন কোনো বান্দা বলে আমার রব হচ্ছেন একজন আল্লাহ, যখন কোনো বান্দা ভালো কাজ করে, নেকির কাজ করে, সুন্দর সুন্দর কাজ করে, সেই বান্দার কাছে যখন ফেরেশতা আসে, ফেরেশতা এসে বলে, বান্দা তোমার কোনো ভয় নেই, দুনিয়াতে তুমি যে ভালো কাজগুলো করেছো, যেই নেকির কাজগুলো করেছো, সেই নেকির কাজগুলোর কারণে মালিক তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছে। মালিক চমৎকার করে বললেন, ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা এসে বলে, হে নফসে মুতমাইন্নাহ, তুমি রবের সন্তুষ্টির দিকে বের হয়ে যাও, আজকে থেকে তুমি অনন্ত অসীম সুখের জান্নাতে প্রবেশ করে যাও। অন্যদিকে যখন কোনো বদকার বা কোনো জালিম যখন ইন্তেকাল করে, ফেরেশতা এসে জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ কাপড় ফেরেশতা নিয়ে আসে এবং সেই বান্দার কাছে এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব। হে বদ আত্মা, হে খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যখন কোনো বদকার বান্দার জানটাকে কবজ করা হয়, ফেরেশতারা সেই বদকার বান্দার চেহারার মধ্যে ঘাড় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করে করে সেই বান্দার জানটাকে কবজ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আর সেই বান্দার যখন জানটা কবজ করা হয়, ফেরেশতা বলে, যা আজকে থেকে তোরা জাহান্নামে চলে যা, জাহান্নামের শাস্তিগুলো উপভোগ কর। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন।